আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসার মালিককে। আমরা শুনতে এসেছি মহাগ্রন্থ আল কোরআনের কথা। মাহফিলের আদব রক্ষার্থে যার সামনে যতটুকুন জায়গা ফাঁকা আছে, আপনারা সবাই সামনের দিকে একটু এগিয়ে আসেন, কাছাকাছি আসেন। এই যে একদম কাছাকাছি চলে আসেন সবাই। চাচা, আপনারা সবাই একটু সামনের দিকে এগিয়ে আসেন। জি, সবাই। আলহামদুলিল্লাহ। এই যে ডান পাশে অনেক জায়গা ফাঁকা আছে, পেছনের ভাই একটু এগিয়ে আসেন। সবাই সবাই একটু এগিয়ে আসেন। যারা রাস্তায় ঘাটে দোকানপাটে আছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি, আপনারা মেহেরবানি করে খুব দ্রুত প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন আল কারীমের মাহফিলে আসার বসার তৌফিক দান করুন। একটু সকলে আওয়াজ দিয়ে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান হলো দুই প্রকার, একটি মানুষ শয়তান আর একটি জিন শয়তান। দুই প্রকার শয়তান ভয় করে তখন আল্লাহর এই জমিনে আল্লাহু আকবার বলে স্লোগান দেওয়া হয়। যখন আপনারা শুরুতে আল্লাহু আকবার বলে স্লোগান দিবেন, মানুষ শয়তান জিন শয়তান পালিয়ে যাবে। আল্লাহর কোরআন থেকে আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا রসুল আমার ভালোবাসা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা
রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। হে প্রিয় হে নেতা হে রাসূল, জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে এ ধরণী। তোমারই মতো নেতা পেলে এ ধরায় ফটেরি গোলাপ চামেলি বকুল। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ঐতিহ্যবাহী বাংলাদেশের সুনামধন্য জেলা পাবনা, পাবনা জেলার ঈশ্বরদী উপজেলাধীন দাসুরিয়া পশ্চিম নওদাপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত ষষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল 2025। আজকের মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, অত্র এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ আব্দুল গনি প্রামাণিক, বারাকাল্লাহু ফি হায়াতি। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, অত্র এলাকার কৃতি সন্তান, আইন ও অধিকার ফাউন্ডেশন হিউম্যান রাইটস এর সাধারণ সম্পাদক রংপুর বিভাগ এবং বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতির যুগ্ম সম্পাদক জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ইসলামের জন্য কোরআনের সৈনিক হিসাবে কবুল করুন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান,
আমন্ত্রণে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম শান্টু। আল্লাহ পাক প্রত্যেককে ইসলামের জন্য কোরআনের সৈনিক হিসেবে কবুল করুন। আমার পূর্বে আলোচনা রেখে ধন্য করেছেন দারশরিয়া মদিনাতুল উলুম আলিম মাদ্রাসার সিনিয়র মুদাররিস, সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী মুফাসসির, অত্র এলাকার কৃতি সন্তান আলহাজ মাওলানা মোহাম্মদ মাহবুব আলম বুলবুল সাহেব। আলোচনা রেখেছেন তরুণ ইসলামী আলোচক ও সঙ্গীত শিল্পী হযরত মাওলানা মাহমুদ হাসান আশিক। সকলের জন্য দোয়া করছি আল্লাহ পাক প্রত্যেকের কণ্ঠকে বিশ্ববাসীর দরবারে কবুল করুন। উপস্থিত আছেন সুদূর রংপুর থেকে আগত, রংপুর মহানগরের ঐতিহ্যবাহী গণেশপুর মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট আলেম দ্বীন হযরতুল আল্লাম হযরত মাওলানা হুসাইন আহমেদ মাদানী সাহেব। আল্লাহ পাক প্রিয় ভাইকে ইসলামের জন্য গোটা বিশ্বের মধ্যে আল্লাহ পাক কোরআনের ময়দানে কবুল করুন। আমার সামনে বসা পিতৃতুল্য মুরব্বী বাবাজিরা, সমবয়সী কলিজার টুকরা যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাঁচা পর্দার অন্তরালে বসে থাকা আমার সম্মানিতা মা এবং বোনেরা, খাস করে যারা উপস্থিত রয়েছেন সর্বকালের সর্বযুগীর সকল আম্বিয়াদের আওলাদ, এ জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েবে রাসূল হযরত উলামায়ে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জানাই যে মহান মালিক আমাদের সবাইকে জান্নাতি পরিবেশে জান্নাতি মেহমান হয়ে কোরআন আল কারীমের মাহফিলে আসবার বসবার তৌফিক দান করেছেন। সে মহান মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই সমস্বরে উচ্চ আওয়াজ দিয়ে একই জোটে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। সকলে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রিয় দাসুরিয়া ভাইয়েরা, জবান খুলে বলেন আমরা প্রশংসা করলাম কার? আমরা বান্দা কার? যে জমিনে বসেছি জমিন কার? আসমান কার? গোটা পৃথিবীতে আইন চলবে কার? আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে। আল্লাহ তুমি কবুল করো। একটু জোরে বলতে হবে আল্লাহুম্মা আমিন। দরুদ সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তিদূত, আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে মহান আল্লাহ তাআলা যার উপরে পবিত্র কোরআন আল কারীম নাজিল করেছিলেন, যার মাধ্যমে বিশ্বের শোষিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত মানবতার মুক্তির পথ নির্দেশনা দিয়েছেন, যিনি ছিলেন মদিনার প্রেসিডেন্ট, মদিনার সেনাপতি, মদিনার রাষ্ট্রপতি, মদিনার বিচারপতি, যে রাসূলের নেতৃত্বে প্রায় ২৭টি যুদ্ধ সংগঠিত হয়েছিল, যে রাসূল কোরআনের দাওয়াত দিতে গিয়ে তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছে, উহুদের প্রান্তরে দান্নার মোবারক শহীদ হয়েছে, লোহার হেলমেট মাথায় ফেটে গিয়ে মাথার থেকে রক্ত প্রবাহিত হয়েছে, সেই নবীকে মহব্বত করে প্রাণ ভরা দরুদ সালাম মহব্বতে পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনাদের এলাকায় জনগণের বসতি দেখে আলহামদুলিল্লাহ মনটা ভরে গেছে, কিন্তু উপস্থিতি দেখে ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে যে মাহফিলে লোকজন পাওয়া যায় না। এখানে যদি কোরআনের মাহফিলের আয়োজন না করে নাচ গানের ব্যবস্থা করা হতো, আমার মনে হয় এই প্যান্ডেলে জায়গা দেওয়া যেত না। এই চাতাল, এটা চাতাল না? আপনারা কি বলেন? চাতাল বলেন? চাতাল, হ্যাঁ। তাহলে এই চাতালে আমার মনে হয় জায়গা দিত না। কথা বলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিল থেকে আমাদের সবাইকে গুনাহমুক্ত জীবন নিয়ে বাড়িতে যাওয়ার তৌফিক দান করুন। একটু আওয়াজ দিয়ে জোরে বলতে হবে আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে আল্লাহ পাকের পবিত্র মহাগ্রন্থ আল কোরআন থেকে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। পবিত্র মহাগ্রন্থ আল কোরআনে মোট ১১৪টি সূরা রয়েছে।
তন্মধ্যে সিরিয়াল অনুযায়ী 112 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরাতুল ইখলাস। কি বললাম? কত নাম্বার সূরা? কত 12? 112 নম্বর সূরা, সূরাটির নাম সূরাতুল ইখলাস। এই সূরাটিতে মোট আয়াত রয়েছে 4টি, মোট শব্দ রয়েছে 15টি, মোট অক্ষর হরফ রয়েছে 47টি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি এই সূরাটি একবার তেলাওয়াত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় কমের পক্ষে 470টি নেকি দিয়ে দিবেন। এক একটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি দিবেন। সেই রবের নাম কি? আরো জোরে বলেন, আল্লাহ পাক। এই সূরাটিতে জের মাত্র একটি। কয়টি? একটি মাত্র জের। সূরাটি নাজিল হয়েছে মক্কায়। কোথায়? মক্কায়। সেই সূরাটি আমি তেলাওয়াত করেছি। আপনারা সবাই পারেন তো ইনশাআল্লাহ? একটু সবাই মনোযোগ দিয়ে শুনবো, কারণ যদিও বা মাহফিলে উপস্থিতি কম, হতে পারে এই মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল। কথা বলেন। যারা এখানে আসি, উপস্থিত আছি, আগামীকাল ফজরের নামাজ পড়তে পারবো কিনা কোনো গ্যারান্টি আছে? আসতে বলবেন না, জোরে বলেন আছে? নাই। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হইবে। ঘোষণা কার? আল্লাহ তাআলা। যার জন্ম আছে তার মৃত্যু অবধারিত। আমরা সবাই একদিন হব লাশ। বাবাজিরা বলেন তো কি হব? লাশ। আর এই লাশ কবরে পৌঁছার আগেই পৌঁছে যাবে বাঁশ। কি পৌঁছে যাবে? আবার দেখবেন বাঁশ এখনো কাঁচা আছে, কিন্তু ভেতরে লাশটা পচে গেছে। ঠিক না? বাঁশ এখনো কাঁচা আছে, কিন্তু ভেতরে লাশটা পচে গেছে। তোমার গহনা দিন ফু রাইয়া যাবে, গহনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও যেদিন সন্ধ্যা হলে ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলেন, কথা বলেন, কথা ঠিক। কবরের মাটি প্রতিদিন আপনাকে আমাকে ডাকতেছে। লাশ কবরে রাখার পরে মাত্র 6 দিনের মাথায় নখগুলো খসে যাবে। এরপরে 9 দিন পর মাথার চুল দাড়ি সব পড়ে যাবে। 17 দিন পরে পেটটা অটোমেটিক ফেটে যাবে। 60 দিন পর, 2 মাস পার হওয়ার সাথে সাথে শরীরে কোনো গোস্ত থাকবে না, কঙ্কালটা পড়ে থাকবে। 90 দিন পার হওয়ার সাথে সাথে কঙ্কালের হাড়ের জয়েন্ট গুলো সব আলাদা হয়ে পড়ে রবে। জোরে বলেন আল্লাহু আকবার। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেটে ফেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোস্ত থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কি দিয়ে সাজাতে হবে? আমল দিয়ে সাজাতে হবে। আপনাদেরই পশ্চিম নওদাপাড়ায় মসজিদ আছে না নাই? আছে।
এই মসজিদের মাইকে অ্যালাউন্স করা হবে অমুক আর দুনিয়াতে বেছে হবে কি হবে না? একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। হবে হবে আপনি হচ্ছে নাকি? যেই মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে মসজিদের মাইকে অ্যালাউন্স করা হয় অমুক আর দুনিয়াতে বেছে নেই। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালার বাড়ি পড়ে থাকবে, বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ সব পড়ে থাকবে। ওই যে আপনাদের কিছুক্ষণ আগে আমি বিকেল বেলা আপনাদের এই দাসরিয়া আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি শরীফুল ইসলাম শরীফ ভাইয়ের বাবাকে যেখানে কবরস্থ করা হয়েছে সেখানে গিয়েছিলাম। দেখলাম কত কবর, সেখানে পুরনো কবর দেখা যাচ্ছে, পুরনো কবর। তাদের বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ সব আছে, কিন্তু তারা শুয়ে আছে কোথায়? অন্ধকার কবরে শুয়ে আছে। আমার প্রিয় ভাইয়েরা, আমরা কখন মারা যাব, কখন মৃত্যু আসবে আমরা কেউ বলতে পারবো? জোরে বলেন পারবো? পারবো না। তাই আসেন আমি আপনাদের সামনে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি, এই সূরার আলোকে আমরা বাস্তব জীবনে আমল করার চেষ্টা করব। একটু জোরে বলবেন না? আর একটু জোরে বলেন। দেখেন, আমরা এমন একটি কিতাবের আলোচনা শোনার জন্য এসেছি যে কিতাবটা হাতে নিলে সওয়াব, বুকে নিলে সওয়াব, চুমু খেলে সওয়াব, কিতাবের দিকে তাকালেও সওয়াব। আর একটু জোরে বলেন। এই কিতাবের আলোচনা যদি শুনে বাস্তব জীবনে আমল করতে পারি, এই কিতাব আপনার আমার জন্য সাক্ষী হয়ে যাবে। আরেকটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকিমিস সালাত লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরের নামাজের পরে আল্লাহর এই কোরআন যে তেলাওয়াত করবে, আল্লাহর এই কোরআন তাকে শাফাআত করে সাক্ষী দিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। কোরআনটা তেলাওয়াত করব কিভাবে আল্লাহ পাক সেটাও বলে দিচ্ছেন, আউজিদ আলাইহি ওয়া রাতিলিল কুরআনা তারতিলা। তোমরা এই কোরআনটা সাফ সাফ করে স্পষ্ট ভাবে তেলাওয়াত করো। সুবহানাল্লাহ বলেন। স্পষ্ট ভাবে কোরআন তেলাওয়াত করতে হবে। ঘোষণা কার? এই কোরআন তেলাওয়াত করার হাকিকত কি আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাও বলেছেন, যারা পারেন আমার সঙ্গে পড়েন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআন পড়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলেন আল্লাহু আকবার। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে। সুবহানাল্লাহ বলেন। কার নামে পড়তে হবে? এখন বলেন তো, কোরআন পড়া সহজ না কঠিন?
কত সহজ। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ তাআলা কোরআন বোঝা সহজ করে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোরআন পড়তে পারি তো আমরা? ইনশাআল্লাহ আমরা তেলাওয়াত করব পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের 112 নম্বর সূরা। বলেন তো সূরাটির নাম কি? সূরাতুল ইখলাস। মোট আয়াত কতটি? এই যে আমার দিকে তাকান, কতটি? 4টি। মোট শব্দ কতটি? 15টি। মোট অক্ষর হরফ 47টি। সূরাটি নাজিল হয়েছে মক্কায় না মদিনায়? না, সূরাটি নাজিল হয়েছে মক্কায়। কোথায়? মক্কায়। যে কয়েকজন আছেন একটু অ্যানসার দিবেন, ভালো লাগবে আশাবাদী। কোরআনের আলোচনা ভালো লাগে না খারাপ লাগে? এক একটা অক্ষর তেলাওয়াত করলে 10টা করে নেকি দিবেন। সেই রবের নাম কি? তেলাওয়াত শেষে আপনারা যদি আল্লাহু আকবার বলতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের আমলনামায় সমপরিমাণ সওয়াব দিয়ে দিবেন। আমি যখনই ইশারা দেব আল্লাহু আকবার বলতে পারবেন তো? মুরব্বি বাবাজিরা একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। ইশারা হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। একটু জোরে বলতে হবে আল্লাহুম্মা আমিন। মাহফিলের আয়োজক যারা, ভলান্টিয়ার যারা, স্বেচ্ছাসেবক যারা, তারাও যদি মাহফিলের প্যান্ডেলের ভিতরে আসে, আমার মনে হয় জায়গা দেওয়া যাবে না। ঠিক কিনা বলেন? আমি বিশেষভাবে অনুরোধ জানাবো আপনারা দ্রুত প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। একটু জোরে বলতে হবে আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের 112 নম্বর সূরা যারা পারেন আমার সঙ্গে পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, তিনি কারো প্রতি মুখাপেক্ষী নন। গোটা পৃথিবীর প্রাণীগুলো আল্লাহর দিকে মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্মগ্রহণ করেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ পৃথিবীতে আর কেউ আছে? এটা হা না বলতে হবে সবাইকে। আছে? আল্লাহর সমকক্ষ পৃথিবীতে আর কেউ নাই। পৃথিবীতে একজন নিজেকে রব হিসেবে দাবি করেছিল, যার লাশটা আজও মিশরের জমিনে আছে। কি নাম? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। নীলনদ আছে থাকবে, চিরদিন সত্যকে ডাকবে, ডেকে ডেকে বলে যাবে দিন রাত, কেউ যেন ফেরাউন হয় না, কেউ যেন ফেরাউন হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। কথা বলেন, কথা ঠিক কিনা? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ পৃথিবীতে আর কেউ আছে নাকি? নেই। আমার প্রিয় ভাইরা, ছোট্ট একটা সূরা, সূরাটির নাম কি জানো? সবাই বলেন, সূরাতুল
ইখলাস। যদিও বা লোকজন কম, আলোচনা হচ্ছে কম না বেশি? কোরআনের কথা আলোচনা হচ্ছে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ জান্নাতে কি সবাই যেতে পারবে? সবাই পারবে না। কারা কারা যাবে? খুব মনোযোগ আমার প্রিয় ভাইরা। ছোট্ট একটা সূরা, সূরাতুল ইখলাস। ইখলাসের ফজিলত কি? আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। নবীজির সামনে বসে আছেন জিবরিল আমিন। কে বসে আছেন? জিবরিল আমিন। এমত অবস্থায় নবীজির কাছে এসেছে নবীজির একজন প্রিয় সাহাবী, নাম হলো হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন নবীজির সামনে এসেছে, জিবরিল আমিন ডাক দিয়া বলে, আবু যার তুমি কেমন আছো? আল্লাহর নবী জিবরিল আমিনকে ডাক দিয়া বলে, ও জিবরিল তুমি কি আবু যারকে পূর্বের থেকে চেনো? জিবরিল আমিন ডাক দিয়া বলে, হ্যাঁ আমি পূর্বের থেকে চিনি। শুধু আমি একাই চিনি না, আসমান জমিনে আল্লাহ তাআলার যত ফেরেশতা আছে সকল ফেরেশতাগুলি হযরত আবু যার গিফারিকে চেনে। কেমনে চেনে? কিভাবে চেনে? জিবরিল আমিন ডাক দিয়া বলে, হযরত আবু যার গিফারি সব সময় দুইটা আমল করে। এক নাম্বার আমল হচ্ছে সে সব সময় নিজেকে ছোট মনে করে, ক্ষুদ্র মনে করে। দুই নাম্বার আমল হচ্ছে সে বেশি বেশি করে সূরা ইখলাস তেলাওয়াত করে। এই দুইটা আমল করার কারণে আসমান জমিনের সকল ফেরেশতাগুলি হযরত আবু যার গিফারিকে চেনে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাফসীরে নুরুল কোরআনের ভিতরে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট একজন গরীব সাহাবী এসে বলতেছে, নবী গো আমার খুবই অভাব, আমার এত অভাব, এত অনটন, আমি এখন কি করব? নবীজি তাকে দুইটা উপদেশ দিলেন। এক নাম্বার উপদেশ, ও সাহাবী তুমি যখন বাড়িতে যাবা পরিবারের লোকগুলোকে গিয়ে সালাম দিবা। যদি পরিবারে কোনো লোক না থাকে তাহলে নিজেই নিজেকে সালাম দিবা। দুই নাম্বার আমল, বেশি বেশি করে সূরা ইখলাস পাঠ করবা। সাহাবী চলে গেলেন, আমল শুরু করে দিলেন। কিছুদিন পরে নবীজির কাছে এসে বলেন, ওগো আল্লাহর নবী, আপনি যে আমলের কথা বলে দিয়েছেন, যে উপদেশ দিয়েছিলেন, ওই উপদেশ মোতাবেক যেদিন থেকে আমল শুরু করে দিয়েছি, ওই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমার সকল অভাব অনটন দূর করে দিয়েছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দুইটা আমল। এক নাম্বার, পরিবারের লোকগুলোকে গিয়ে কি দিতে হবে? একটু পাবনার ভাইরা জবান খুলে বলেন, কি দিতে হবে? পাবনার মানুষের এখন আওয়াজ হয়নি। পাবনার মানুষের কোনো ভাবনা আছে? কোনো ভাবনা নেই। আমার তো মনে হয় ইসলাম বিজয়ের সূচনা শুরু হবে এই পাবনার জমিন থেকে ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করুন। তাহলে এক নাম্বার আমল, পরিবারের লোকগুলোকে গিয়ে কি দিতে হবে? সালাম দিতে হবে। পরিবারের লোক নাই, নিজেই নিজেকে সালাম দিতে হবে। দুই নাম্বার আমল, কোন সূরা পড়তে হবে? সূরাতুল ইখলাস। জয় বলেন না ইনশাআল্লাহ। তিরমিজির হাদিস একটি বর্ণনা করব। হাদিসটি বর্ণনা করেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবীজি বলেছেন, আমার কোন উম্মত যদি ঘুমানোর সময় ডান কাঁধে ঘুমায়, কোন কাঁধে? ডান কাঁধে ঘুমায়, 100 বার সূরা ইখলাস পাঠ করে, ওই ব্যক্তির যদি মৃত্যু হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন ডান দিকে জান্নাতে যাওয়ার অনুমতি দিয়ে দিবে। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। তাফসীরে কাবিরের ভিতরে এসেছে, কেউ যদি প্রতিদিন 100 বার সূরা ইখলাস পাঠ করে, যে ব্যক্তি প্রতিদিন 100 বার সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের 50 বছরের গুনাহ মাফ করে দিবে। কয় বছরের? 50 বছরের গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলেন। তাফসীরে নুরুল কোরআনের ভিতরে এসেছে, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন
তিনি বলেন কেউ যদি প্রতিদিন 10 বার সূরা ইখলাস পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তার জন্য একটা বাড়ি তৈরি করেন। হযরত ওমর বলে, ওগো নবীজি, তাহলে তো আমাদের জন্য অনেকগুলো বাড়ি হবে, আমাদের জন্য অনেক মঙ্গল হবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওমর, তোমরা যেটা আশা করেছো তার থেকেও আল্লাহর রহমত অনেক বেশি। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এইভাবে যদি আমি সূরা ইখলাসের ফজিলত বলতে যাই, ফজর হয়ে যাবে। ছোট্ট একটা সূরা ইখলাসের ফজিলত বর্ণনা করে শেষ করতে পারবো। তবে আরেকটা ফজিলতের কথা না বললেই নয়। খুব মনোযোগ। একজন গরিব সাহাবী এসে বলতেছে, ওগো আল্লাহর নবী, আমি গরিব, আমাকে কোনো মেয়ে বিবাহ করতে চায় না। একজন ধনী মহিলা উপস্থিত ছিলেন, তিনি বলে, আমি আপনাকে বিবাহ করব। সাহাবী খুশি হয়ে গেলেন। সাহাবী বললেন, তাহলে তো আমি রাজি, বিবাহ করব। নবীজি ডাক দিয়া বলে, সাহাবী, তুমি ওই মহিলাকে বিবাহ করতে চাও, বিবাহ করতে গেলে মোহরানা দেওয়া লাগবে। মোহরানা দেওয়ার মতো কি তোমার কাছে কোনো সামর্থ্য আছে? বলেন তো, মোহরানা দেওয়া সুন্নত, নফল না ফরজ? একটু জোরে বলেন। আর আমাদের দেশে মোহরানা তো ধরে অনেকগুলো, দেওয়ার সময় দেয় না। ধরার সময় 3,35,54,432 টাকা দেন মহৎ ধার্য করিয়া, নগদ গহনা বাবদ 2,000 টাকা বুঝিয়ে দিয়ে অবশিষ্ট টাকা জনমের মতো ফাঁকি দেওয়ার নিয়ত করিয়া। কথা বলেন, দেয় না তো বাকি মানে কি? ফাঁকি। আপনাদের পাবনাতেও আছে তো? এটা হা না বলতে হবে, আছে? আচ্ছা, বলেন তো, যৌতুক নেওয়া হালাল না হারাম? আরো জোরে বলেন। হারাম। আমাদের সমাজে যৌতুকের প্রথা আছে না নাই? যৌতুক ছাড়া বিয়ে করতে চায় না। আমার ভাইরা খুব মনোযোগ। নবীজি বলেন, সাহাবী, তুমি ওই মহিলাকে বিবাহ করতে চাও, বিবাহ করতে গেলে মোহরানা দেওয়া লাগবে। মোহরানা দেওয়ার মতো কি তোমার কাছে কোনো সামর্থ্য আছে? সাহাবী বলে, না, আমার কাছে কোনো সামর্থ্য নাই। মহিলাটি ডাক দিয়ে বলে, আমি আপনাকে 2টা শর্ত দেব, এই 2টা শর্ত যদি আপনি পালন করতে পারেন, আমি ওয়াদা দিলাম আমি আপনাকে বিবাহ করব। সাহাবী বললেন, কি কি ওয়াদা বলেন? মহিলাটি ডাক দিয়ে বলে, শোনেন, আমাকে যদি আপনি বিবাহ করেন, বিবাহ করার পরে প্রতিদিন আপনাকে 1 খতম কোরআন তেলাওয়াত করতে হবে। সাহাবী বলে, লাব্বাইক, আমি রাজি। 2 নাম্বার শর্ত হলো বেশি বেশি করে নফল রোজা রাখতে হবে। সাহাবী বলে, আমি তাও রাজি। আল্লাহ নবী বিবাহ পড়িয়ে দিলেন। বিবাহ হয়ে গেল, বাড়িতে চলে গেলেন। কিছুদিন পরে ওই মহিলা নবীজির কাছে অভিযোগ দায়ের করছে, ও আল্লাহর নবী, 2টা শর্ত দিয়েছিলাম, 2টা শর্তের একটা শর্ত ঠিক মতো পালন করে না, বিচার করেন। কোরআন তেলাওয়াত করে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে প্রশ্ন করেছে, তুমি তো ওয়াদা দিয়েছিলে প্রতিদিন 1 খতম কোরআন তেলাওয়াত করবে, করো না কেন? সাহাবী মুস্কি হেসে ডাক দিয়া বলে, নবী গো, কে বলে আমি কোরআন তেলাওয়াত করি না? আমি প্রতিদিন 1 খতম করে কোরআন তেলাওয়াত করি। তার স্ত্রী সাক্ষী দিছে, ওগো আল্লাহর নবী, না, 1 খতম কোরআন তেলাওয়াত করতে গেলে তো অনেক সময়ের প্রয়োজন, ঠিক কি না বলেন? কোরআন তেলাওয়াত করে না। সাহাবী মুস্কি হেসে ডাক দিয়া বলে, নবী গো, আপনি তো বলেছেন আমার কোন উম্মত যদি প্রতিদিন 3 বার সূরা ইখলাস পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দেন। আমি প্রতিদিন 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করি। সুবহানাল্লাহ বলবেন না? 2 নাম্বার, তুমি তো ওয়াদা দিয়েছিলে বেশি বেশি করে নফল রোজা রাখবে, রাখো না কেন? সাহাবী মুস্কি হেসে ডাক দিয়া বলল, ওগো নবীজি, কে বলেছে রোজা রাখি নাই? আমি তো রোজা রেখেছি। আপনি তো বলেছেন আমার কোন উম্মত যদি রমজান মাসের ফরজ রোজাগুলি আদায় করে, রমজানের পরের মাসের নাম হলো শাওয়াল মাস, কেউ যদি শাওয়াল মাসে 6টি রোজা দেয়, 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেয়। ওগো নবীজি, আমি রমজান মাসে রোজা রেখেছি এবং শাওয়াল মাসে 6টি রোজা রেখেছি। সুবহানাল্লাহ বলবেন না? আমার কথাগুলো মনে হয় আপনাদের খারাপ লাগতেছে।
মন খারাপ হচ্ছে? আপনাকে আমার কথা বুঝতেছেন? আমরা একটা বিষয় নিয়ে কথা শুনতেছি, বলেন তো কোন সূরা? মাশাআল্লাহ, কোন সূরা? সূরাতুল ইখলাস। পবিত্র কোরআনুল কারীমের কত নম্বর সূরা? মাশাআল্লাহ। আজকের মাহফিলে অনেক মুরব্বিদেরকে দেখতে পাচ্ছি। আল্লাহ পাক সকল মুরব্বিগুলোকে কবুল করুন। তবে একটা দাড়ি বেঁকা মুরব্বি আল্লাহর জান্নাতে যাইতে পারবে না, তাই না? আচ্ছা, যুবক বানায় আল্লাহ পাক জান্নাতে পাঠিয়ে দিবেন। আর একটু জোরে বলেন। কষ্ট হচ্ছে? মন খারাপ হচ্ছে? এই দুনিয়া ছেড়ে একদিন আমাদের সবাইকে চলে যেতে হবে। আওয়াজ দিয়ে কথা বলেন, কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি, বলেন তো সূরাটির নাম কি? সূরাতুল, আরে জোরে বলেন, সূরাতুল ইখলাস। মনোযোগ আছে তো? মাইন্ড ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ। আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি তিনি উপস্থিত, আলহামদুলিল্লাহ। অত্র এলাকার কৃতি সন্তান আমার শ্রদ্ধাভাজন বড় ভাই শরীফুল ইসলাম শরীফ, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক তাকে ইসলামের জন্য কোরআনের সৈনিক হিসাবে কবুল করুন। তবে আমার শরীফ ভাই কি বলবো, আলহামদুলিল্লাহ, আমাদের রংপুর মহানগরে অনেক বড় বড় প্রোগ্রাম, হাজার হাজার মানুষ, সেখানে প্রধান অতিথি, আলহামদুলিল্লাহ। বলেন, আপনাদের এলাকার সন্তান কিন্তু আমাদের এলাকার জামাই, কথা বুঝেন নাই? আমাদের রংপুরের জামাই, এক একটা মাহফিলে লোকজন, আলহামদুলিল্লাহ। তবে আমি মন খারাপ করিনি, যদিও বা এই বছরের সেরা মাহফিল আজকে, বুঝেন নাই? যে জনগণের উপস্থিতি, এটা মনে হয় এবছরের সেরা, আলহামদুলিল্লাহ। লোকজন কম হলে কি হবে, আল্লাহর ফেরেশতা তো আছে। কোরআনের কথা শুনছি, আল্লাহর কোরআন থেকে কথা বলছি, জোরে বলেন আল্লাহু আকবার। সবাইকে একদিন কবরে যেতে হবে, কথা বলেন, কথা ঠিক কিনা? এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসবো না আমি আর এ ভুবনে কোনদিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। মায়ার বাঁধন সব ভেঙে যাবে। গত বছর মাহফিল করলাম আমার শরীফ ভাইয়ের গ্রামে, পাশেই ওনার আব্বা সাথে আমার দেখা হয়েছিল। আজকে তার আব্বার কবর জিয়ারত করতে গেলাম, গিয়ে কয়েক মিনিট আমি বসেছিলাম কবরস্থানের মাঝখানে। আমাকে বলতেছে, ভাই চলেন। আমি বললাম, দাঁড়ান একটু থাকি। শুধু কবরগুলোর দিকে তাকাচ্ছি আর চিন্তা করতেছি, আরে দুনিয়ার যশ খ্যাতি, টাকা পয়সা, বাড়ি গাড়ি, জায়গা জমি সব রেখে ওই অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে সবাই, কথা বলেন, কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, ওই অন্ধকার কবরে একদিন আমাদের সবাইকেই যেতে হবে। কখন মরণ আসবে আমরা কি বলতে পারবো? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। আরেকটু জোরে বলেন। ও ভাই বুঝবো সেদিন রাসূল ছাড়া আপন কেহ না, ও ভাই বুঝবো সেদিন নবী ছাড়া আপন কেহ না, ও ভাই বুঝবো সেদিন কোরআন ছাড়া আপন কেহ নয়, কথা বলেন, কথা ঠিক কিনা? কথা বোঝেন? আমার রংপুরের ভাষা বোঝেন? একটু সবাই বলেন
সূরা ইখলাসের নাম শুধু সূরা ইখলাস নয়, সূরা ইখলাসের আরো 3টি প্রসিদ্ধ নাম আছে। এক নম্বরে হলো তাওহীদ, একত্ববাদের কথা বলা হয়েছে এই সূরাটিতে। 2 নম্বরে হলো মাআরিফা, এই সূরাটিতে আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরা হয়েছে। 3 নম্বরে হলো সামাত, অমুখাপেক্ষী, গোটা পৃথিবীর প্রাণীগুলো আল্লাহর দিকে মুখাপেক্ষী। আল্লাহু আকবার বলেন। পবিত্র কোরআন আল কারীমে শুধু এক জায়গায় সামাত শব্দটি ব্যবহার হয়েছে, আল্লাহুস সামাত, শুধুমাত্র আল্লাহর ক্ষেত্রে। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, সামাত শব্দের অর্থ হলো 3টি। 1 নম্বর অর্থ হলো যার ভয় নাই তিনি কে? আল্লাহ। 2 নম্বরে যিনি পানাহার করেন না। 3 নম্বরে যার কর্ম একেবারেই ত্রুটিমুক্ত, সেই রবের নাম কি? যার কর্ম একেবারেই ত্রুটিমুক্ত। এই যে আমার দিকে তাকান মুরব্বি বাবাজিরা, প্লিজ কাম টু মাই পয়েন্ট। যার কর্ম একেবারেই ত্রুটিমুক্ত, আল্লাহ পাক আসমান পা থেকে মাথা পর্যন্ত যে বডিটা দিয়েছেন, এই হাতের 5টা আঙ্গুল, এই বৃদ্ধা আঙ্গুলের 1 ইঞ্চি জায়গার ভিতরে আল্লাহ পাক পৃথিবীর যত মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, প্রত্যেকটা মানুষের এই বৃদ্ধা আঙ্গুলের 1 ইঞ্চি জায়গার ভিতরে মেডিকেল সায়েন্স বলেন আল্লাহ পাক আলাদা আলাদা করে 157টি রেখা দান করেছেন। কেউ যদি কলম দিয়ে সিগনেচার দেয়, এই সিগনেচার, এই স্বাক্ষর কিন্তু নকল হয়। কিন্তু কেউ যদি টিপসই দেয়, এই টিপসই জীবনেও কোনোদিন নকল হবে? জোরে বলতে হবে, হবে? হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে স্কিন দিয়েছেন, এই যে চামড়া দিয়েছি, এই চামড়াগুলো কত প্রকার মেডিকেল সায়েন্স বলেন। এক একটা মানুষের চেহারার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ৯৭৬৮ প্রকার চামড়া দান করেছেন। এই যে দেখেন, মাথার চামড়া একরকম, কপালের চামড়া একরকম, চোখের পাতার চামড়া একরকম, নাকের উপরের চামড়া একরকম, নাকের ভিতরের চামড়া আর একরকম। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই যে আপনারা সুবহানাল্লাহ বললেন, কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠের মিল আছে? কারো কণ্ঠের মিল নাই। আল্লাহ রব্বুল আলামিন এই গলার 4 ইঞ্চি জায়গার ভিতরে 27টি স্তর দান করেছেন। আমাদের সমাজে কিছু লোক আছে, দেখতে পায়, খাইতে পায়, কিন্তু কথা বলতে পারে। বোবা মানুষ আছে না নাই? মেডিকেল সায়েন্স বলেন যাদের 26টি স্তর নিয়মিত কাজ করে, 27 নম্বর স্তরটা কাজ করে না, সে কথা বলতে পারে না, বোবা। আর যাদের 27টা স্তর নিয়মিত কাজ করে, তাদের জবান থেকে কথা বের হয় সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এই যে আল্লাহ পাক আপনাকে আমাকে জিহ্বা দিয়েছেন, এই জিহ্বার ভিতরে একটা নয়, দুইটা নয়, মেডিকেল সায়েন্স বলেন আল্লাহ পাক 327টি স্তর দান করেছেন। 327টা স্তর। আপনি যখন ট্যাংরা মাছ খাবেন, এর কি স্বাদ এই জিহ্বা বলে দেয়। শিং মাছ খাবেন, এর কি স্বাদ জিহ্বা বলে দেয়। গরুর গোশত, এটা কেমন জিহ্বা বলে দেয়। মুরগির গোশত না দেশি মুরগি, না পাকিস্তানি, না ব্রয়লার, না সোনালী, সব জিহ্বা বলে দেয়। কথা কন না কেন? লবণ কম হয়েছে কিংবা বেশি হয়েছে, সব জিহ্বা বলে দেয়। সুবহানাল্লাহ বলেন। আমি আলোচনা করতেছি সমাজ শব্দের 3 নম্বর অর্থ, যার কর্ম একেবারে ত্রুটি মুক্ত। আওয়াজ দিয়ে বলেন সেই রবের নাম কি? আল্লাহ পাক। আরেকটা एग्जांपल দেব, আরেকটি উদাহরণ দেব। এই যে দেখেন মাইক অপারেটর, মাত্র 2টা তারের সাহায্যে মাইক অপারেটর যদি মনে করে আমি 1000 হর্ন বাজাবো, কয় হাজার? 1000 হর্ন বাজাবো, এই 2টা তারের সাহায্যে 1000 হর্ন বাজানো সম্ভব। অসম্ভবের কিছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে 2টি চোখ দিয়েছেন। এই 2টি চোখের মধ্যে কতগুলো তার সেট করে দিয়েছে, শুনলে আশ্চর্য হয়ে যাবেন। মেডিকেল সায়েন্স বলেন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের চোখের মধ্যে 1000 নয়, 2000 নয়, 50,000 নয়, প্রায় 1,70,000 তার সেট করে দিয়েছে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, এত সুন্দর করে আপনাকে আমাকে যে সৃষ্টি করেছেন, জবান খুলে বলেন তো সেই রবের নাম কি? আর জোরে বলেন সেই রবের নাম কি?
সেই রবকে স্মরণ করার দরকার আছে না নাই? সবাই বলেন আল্লাহ। আরেকটু জোরে বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে বান্দারে তাকে স্মরণ করো, তোমার ডাকে সাড়া দেব। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাদের কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাদের দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাদের দিও ঠাই। দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাদের কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাদের কাছে টানো বারবার। আমিন বলবেন না? আরেকটু জোরে বলেন আমিন। সবাই আল্লাহকে স্মরণ করে সবাই বলেন আল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহ। আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে খুশি হয় কে? আল্লাহ তুমি কবুল করো। একটু জোরে বলতে হবে আল্লাহ আমিন। তাহলে আলোচনা চলছে কোন সূরা? যারা পড়েন আমার সঙ্গে পড়েন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। চিৎকার দিয়ে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয়জন? আমাদের রব কয়জন? একজন। আমার প্রিয় ভাইরা সবাই বলেন তো আল্লাহু। এই দেখেন আলিফ লাম লাম হা, চারটা অক্ষর মিলে একটি শব্দ। শব্দটির নাম কি? আল্লাহু। আল্লাহ এমন একটি শব্দ, এক একটা অক্ষর দিয়ে আল্লাহ তাআলার পরিচয় পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন। এই চারটা অক্ষর মিলে একটি শব্দ আল্লাহু। এই আল্লাহ শব্দ দিয়ে আল্লাহ পাকের পরিচয় আল্লাহ পাক তুলে ধরেছেন। যে আয়াতটি আপনার আমার মাঝে আয়াতুল কুরসি নামে পরিচিত। যারা পারেন আমার সঙ্গে পড়েন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি চিরন্তন, তিনি চিরঞ্জীব, তিনি ঘুমান না, তন্দ্রাও তাকে স্পর্শ করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ শব্দ দিয়ে আর এক জায়গায় আল্লাহ পাকের পরিচয় তুলে ধরেছেন। যারা পারেন আমার সঙ্গে পড়েন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। এই যে দেখেন আলিফ লাম লাম হা, প্রথম অক্ষরটার নাম আলিফ। ওমর বাবাজিরা আমার দিকে তাকান, আলিফটা যদি বাদ দেন থাকে তিনটা অক্ষর লিল্লাহ। কি থাকে? লিল্লাহ। এই লিল্লাহ শব্দ দিয়ে আল্লাহ পাকের পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইন্নাল্লাহা হুয়াল গনিয়ুল হামিদ। আপনি লামের আরেকটা লাম অক্ষর যদি বাদ দেন থাকে আর দুইটা অক্ষর লাহু। লাম জবর লা, হাফেজ হু, দুইটা অক্ষর লাহু। এই দুইটা অক্ষর দিয়ে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় তুলে ধরেছেন। যারা পারেন আমার সঙ্গে পড়েন লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন